দুইটা জিনিস জিজ্ঞাসা করার মাধ্যমে হাসরের ময়দানের বিচার কার্য শুরু হবে। এর মধ্যে একটা হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করে বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতু। হাসরের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা হিসাব চাইবেন, দুনিয়ার মানুষের কাছে হিসাব চাইবেন, তোমরা নামাজের হিসাব দাও, নামাজ ঠিকভাবে আদায় করছো কিনা। নামাজের হিসাব সর্বপ্রথম চাইবেন। ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহি ইয়াউমাল কিয়ামাতি সালাতু। বান্দার নামাজের হিসাব চাইবেন, 5 ওয়াক্ত নামাজ তুমি ঠিকভাবে আদায় করছো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন সলুহাত, যেই ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে, ফাকাদ আফলাহা ওয়া আনজা, সে সফলকাম হয়ে যাবে, সে মুক্তিপ্রাপ্ত হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত, আর যেই ব্যক্তি নামাজ ঠিকভাবে আদায় করে নাই, নামাজের হিসাব দিতে গিয়ে সে বিপদে পড়ে যাবে, হিসাব দিতে পারবে না। ফাকাদ খাবা ওয়া খাসিরা, ওই ব্যক্তি দরিদ্র হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং সে ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এখন চিন্তা করেন আমাদের নামাজের অবস্থা কি। আল্লাহ যখন হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, তোমার নামাজের হিসাব দাও। তোমার 12 বছর বয়স থেকে তুমি বালেগ হয়েছো, তোমার হায়াত দিয়েছিল আমি 60 বছর, 70 বছর, 80 বছর, 90 বছর। এই 80 বছর 90 বছরে তুমি কয় ওয়াক্ত নামাজ পড়ছো আর কয় ওয়াক্ত নামাজ ছাড়ছো? নামাজ পড়ছো কয় ওয়াক্ত, আর নামাজ যে পড়ছো তোমার নামাজটা কবুল হয়েছে কিনা, কয় ওয়াক্ত নামাজ তোমার কবুল হয়েছে, আজকে হিসাব দাও। হিসাব না দিলে প্রথম সোয়ালের যদি হিসাব দিতে না পারো তাহলে তোমার ঠিকানা জাহান্নামে হয়ে যাবে। একটু চিন্তা করে দেখেন আমরা নামাজের হিসাবটা দিতে পারবো? কয়জন এখানে আছেন 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়েন? ফজরের নামাজে 2-3 জন মাত্র মুসল্লি হয়। ফজরের নামাজে 2-3 জন মাত্র মুসল্লি হয়। বাকি এখন এতগুলো মানুষ, ওরা ফজরের নামাজ কোথায় পড়ে? ফজরের নামাজ কোথায় পড়েন বলেন? ঘরের মধ্যে যদি বলেন আমি ঘরে নামাজ পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এত রাগান্বিত হয়েছেন, রাসূল বলেন আমার মনে চাই কিছু মানুষকে বলি তোমরা কিছু লাকড়ি জোগাড় করো, আর কিছু মানুষকে বলি তোমরা কিছু আগুন নিয়ে আসো। আমি ওই লাকড়ি আর আগুন নিয়ে ওই সমস্ত বাড়িগুলোতে যাব যেই বাড়িগুলোর পুরুষগুলো মসজিদে নামাজ না পড়ে ঘরের মধ্যে নামাজ পড়ে। আমার মন চাই ওই ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালাই ফেলি। একটু চিন্তা করছেন রাসূল রাহমাতুল্লিল আলামিন উম্মতের জন্য কত মায়া, কত মহাব্বত, কবরের উম্মতের কথা চিন্তা করে কান্না করতেছেন। ওই নবী বলেন আমার মন চাই ওই ঘরগুলো আমি পুরে জ্বালায় সারকর করে দেই, যেই ঘরের পুরুষগুলো ঘরে থাকার পরও মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করে না। শুধুমাত্র পুরানো 2 কারণে। এই ঘরের মধ্যে ছোট ছোট বাচ্চারা আছে, তাদের উপর তো নামাজ ফরজ না, এবং ঘরে মহিলা আছে, মহিলারা ঘরে নামাজ আদায় করে। এই 2 শ্রেণীর লোক যদি না থাকতো শিওর আমি আগুন দিয়ে ঘরগুলো জ্বালাই দিতাম। একটু চিন্তা করছেন? এজন্য 1 নম্বর হিসাব আমাদেরকে দিতে হবে, নামাজের হিসাব। এই জন্য আমাদের নামাজটাকে ঠিকভাবে আদায় করতে হবে। নামাজের ফায়সালা যদি হয়ে যায়, নামাজের হিসাব নিকাশ সঠিক হয়ে যায়, তাহলে আমি মুক্তি পেয়ে যাব। নামাজে যদি আমি ধরা পড়ে যাই, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমি ধ্বংস হয়ে যাব। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউকদা বিহি বাইনান নাসি বিদ্দিমা। আরেকটি প্রশ্ন করবেন হাসরের ময়দানে, প্রথম প্রশ্ন করবেন মানুষের মধ্যে পরস্পরে রক্তপাত যে ঘটাইছে, একজন অপরজনকে হত্যা করছে, হত্যার বিচার আল্লাহ তাআলা সর্বপ্রথম করবেন। দুনিয়াতে কেউ অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে, এই হত্যার বিচার আল্লাহ তাআলা সর্বপ্রথম করবেন। একদিক দিয়ে নামাজের বিচার করবেন, অন্যদিকে হত্যার বিচার করবেন। হাদিস শরীফে সুস্পষ্টভাবে আসছে। তাহলে একই 2 হাদিস একই কথা বলতেছে। সর্বপ্রথম বিচার হবে নামাজের, সর্বপ্রথম বিচার হবে হত্যার। 2টা একরকম হয়ে গেল না? 2 হাদিস তো একসাথে হবে না। তো এই 2 হাদিস যেহেতু উভয়টাই প্রথমে হবে, এর ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন হুকুকুল্লাহের ক্ষেত্রে সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবেন, আর হুকুকুল ইবাদের ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার হকের ক্ষেত্রে আল্লাহ তাআলা একজন অপরজনকে অন্যায়ভাবে হত্যা করছে এর হিসাব আল্লাহ তাআলা নেবেন। হুকুকুল্লাহ বলতে আল্লাহ তাআলার হক, 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, যাকাত আল্লাহর হক, এরপর হজ আল্লাহর হক। আল্লাহর যে সমস্ত হক আছে এগুলোর ক্ষেত্রে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আর বান্দার হক, আপনি একজনের জমিন কেড়ে নিয়েছেন, একজনের উপর জুলুম করেছেন, অন্যায়ভাবে একজনকে হত্যা করেছেন, এই বিচারটা আল্লাহ তাআলা সর্বপ্রথম করবেন। দুনিয়াতে হত্যা এত ভয়াবহ একটা জিনিস। আল্লাহ তাআলা কোরআন কারীম বলছেন, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, সে শুধু একজনকে হত্যা করলো না, সে
একবারে পৃথিবীতে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মানুষ আছে সে সমস্ত মানুষকে যেন হত্যা করল। আর যে একজন ব্যক্তিকে বাঁচাই দিল, মৃত্যু থেকে বাঁচাই দিল, সে যেন একজনকে বাঁচাইল না, সে সমস্ত মানুষকে যেন বাঁচাই দিল। এজন্য কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, দুনিয়াতেও তার শাস্তি আছে, আখিরাতেও শাস্তি আছে। দুনিয়াতে এক নম্বর শাস্তি হলো দুনিয়াতে তার মনের যে শান্তি আছে, এই প্রশান্তি আল্লাহ তাআলা দূর করে দিবেন। তার শান্তিটা তার থেকে নিয়ে যাবেন, তার অন্তরের মধ্যে কোনো শান্তি থাকবে না। দেখবেন কেউ যদি কাউকে হত্যা করে, সে আর জীবনে শান্তি থাকতে পারবে না, তার অন্তরের মধ্যে অশান্তি আর অশান্তি থাকবে। হাদিস শরীফে আসছে যে হত্যা করা এটা এমন একটা অন্যায়, যে অন্যায়ের কারণে অশান্তি অন্তরের মধ্যে চিরস্থায়ী লেগেই থাকবে, মৃত্যু পর্যন্ত এই অশান্তি আর দূর হবে না। 2 নম্বর, কেউ যদি কাউকে হত্যা করে, তাহলে যে হত্যাকারী, যে নিহত ব্যক্তির সমস্ত গুনাহ ওই হত্যাকারীকে দিয়ে দেওয়া হবে। মনে করেন আমি আপনাকে হত্যা করলাম, তাহলে আপনার যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহ আমাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কুরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি। হযরত হাবিল এবং কাবিলের ঘটনা উল্লেখ করে আল্লাহ বলেন, হাবিল সেদিন বলেছিল কাবিলকে, যে তুমি আমাকে হত্যা করতে চাও, আমাকে যদি হত্যা করতে চাও, আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি জানি হত্যার কি গুনাহ। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা। আর আমি চাই যে আমার গুনাহ এবং তোমার গুনাহ, তুমি আমাকে হত্যা করে উভয় গুনার তুমি ভাগীদার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য যারা হত্যা করে, হত্যা করার কারণে তার গুনাহটা হত্যাকারীর আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দেন। 3 নম্বর, কোন মুমিনকে হত্যা করা এটা কুফরি। একজন মুমিনকে যদি কেউ হত্যা করে, এটা কুফরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুমিনকে হত্যা করা এটা কুফরি, আর একজন মুমিনকে গালি দেওয়া এটা হলো ফুসুকি। এজন্য মুমিনকে কোনো হত্যা করা যায় না। এরপরে হত্যাকারীর আরেকটা শাস্তি হলো, আল্লাহ তাআলা অনেক গুনাহ ক্ষমা করেন। আল্লাহ তাআলা অনেক গুনাহ ক্ষমা করেন, চাইলে ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা 2টা গুনাহ ক্ষমা করেন না, একটা হলো শিরিকের গুনাহ, আর একটা হলো হত্যার গুনাহ। কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহ তাআলা এই গুনাহ ক্ষমা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, কুল্লু যামবিন আসাল্লাহু আইয়াগফিরাহু। প্রত্যেক গুনাহ এমন আছে আল্লাহ চাইলে এগুলোকে ক্ষমা করে দিতে পারেন। ইল্লার রাজুলু ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান। তবে কোনো ব্যক্তি যদি ইমানদার কোনো বান্দাকে, কোনো মুসলমানকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ওই গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না। এজন্য কত ভয়ঙ্কর কথা, কাউকে হত্যা করা মানে আপনার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আর সর্বশেষ শাস্তি হলো আল্লাহ তাআলা ওই হত্যাকারীকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কুরআন কারীম আল্লাহ বলেন, ওয়া ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে, তার ঠিকানা হলো জাহান্নাম। ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম। খালিদান ফিহা, এই জাহান্নামে সে চিরস্থায়ী থাকবে, একটা মুহূর্তের জন্য সে জাহান্নাম থেকে আর বের হইতে পারবে না।